আমাদের বর্তমান সময়ে রাজনীতি হইছে মানে নিজে রাজনীতি করব, বাস আঙ্গুল ফুলে কলা গাছ হবো। এটার নাম রাজনীতি না, এটার নাম পেট নীতি। ঠিক কিনা জোরে কোন? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। ঠিক কিনা? আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নে আর বাহানা। ঠিক কিনা? এই জন্য এমন রাজনীতি করবো যে রাজনীতি আমাদেরকে সমাজের সেবা করায়। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। গাইতে পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মিলে গাবেন যারা নতুন বাংলাদেশ গড়তে যান। আমি আপনাদের সামনে পরিচিত এবং অপরিচিত, যাই হোক, যারা রাজনীতি করতেছেন, সমাজ সেবক হওয়ার আশ্বাস, আপনাদের একটা কথা মাথায় রাখা দরকার, সমাজ সেবা নিজের পকেটের ধান্দায় করব না, জনগণের সেবার ধান্দায় করব। কথা ঠিক আছে? কথা মনে হয় বুঝেন না আপনারা। আমরা রাজনীতি নিজের পকেটের ধান্দায় করব নাকি মানুষের ধান্দায় করব? মানুষের সেবার ধান্দা, মানে আমার ধান্দাই থাকবে মানুষের সেবা করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, বান্দা হারাম থেকে বাঁচো। ভাই দেখেন, খুব বেশি নামাজ পড়া ইবাদত না, খুব বেশি নামাজ পড়ার নাম বুজুর্গি না, খুব বেশি রোজা রাখার নাম বুজুর্গি না, খুব বেশি জিকির করার নাম বুজুর্গি না। বুজুর্গি হইল হারাম থেকে বেঁচে থাকার নাম। বুজুর্গি কিসের নাম? হারাম থেকে বাঁচার নাম, গুনাহ থেকে বাঁচার নাম। ইবাদত করতে পারি বা না পারি, গুনাহ করব না। হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে বাড়তি পড়তে পারি না, দান সদকা করতে পারি না, কিন্তু গুনাহ তো করা যাবে না। কারণ দান সদকা না করতে পারলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু গুনাহ করলে জবাব দেওয়া লাগবে। এই জন্য ইবাদত বন্দেগী করতে পারি কি না পারি, গুনাহ করব না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার জন্য সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান আসতেছে। আল্লাহ কয় তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই কারণে রমজান তোমাদের উপর ফরজ। কেন? রোজার মাসে বান্দা সবচেয়ে বেশি মুত্তাকি থাকে। কারণ রোজার হালতে কেউ চাইলেই কিন্তু পানি খেতে পারে। গোপনে খাইলে কে দেখবে? গোপনে ভাত খেয়ে ফেললে কে দেখবে, কে বলবে? আপনি যদি কাউরে বলেন এই তোরা 1000 টাকা দিব পানি খা, খাবে? রোজা রাখা খাবে? এটার নাম তাকওয়া। গোপনে পানি আছে তারপরেও ধরে না, খায় না, ভাত আছে খায় না, সামনে খাবার জল করতেছে, ক্ষুধা পেটের ভিতরে কুলওয়াল্লা পড়তেছে, এরপরেও খায় না। কেন?
বলে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। এই জন্য রমজানটায় বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেয় আল্লাহ। রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন তাকওয়াবান হওয়ার জন্য 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। এলাকায় কোনো যুবকেরা কোনো দোকানে পর্দা টাঙাইতে দিবেন না, পর্দা টাঙাইতে দিবেন না। এই পর্দার ভিতরে টাঙায় টাঙায় ভিতরে ভিতরে চা আর নাস্তা খায়া খায়া দামড়াগুলা রোজা ভাঙে। যুবকরা সজাগ থাকবেন, কোন দোকানে যেন পর্দা না টানানো হয়। দোকানপাট, চায়ের দোকান, রুটির দোকান সব বন্ধ থাকবে রমজান মাসে দিনের বেলা। দিনের বেলা আবার কিসের দোকান খোলা, কিসের দোকান খোলা? 30টা দিন সারা বছরে আসে মাত্র, কত বড় বেহায়া হলে রোজা রাখে না। এই জন্য রমজান তাকওয়ার মাস, তাকওয়ার সবকের মাস। আমরা চেষ্টা করব রমজানে রোজা রাখার 30টাই, যাতে করে কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি, মুত্তাকি হইতে পারি। মুত্তাকি অনেক বড় একটা সবক ভাই। মুত্তাকি মানে 1 নম্বরে আল্লাহর ভয় যার দিলে আছে, বাস এটাই হলো 1 নম্বর কথা। মুত্তাকি হলো সে যার দিলে আল্লাহর ভয় আছে। কোনো হারাম ধরতে গেলেও চিন্তা করবেন আল্লাহ দেখে। ভাই কাউরে গালি দিবেন, চিন্তা করবেন আল্লাহ তো দেখে। কাউরে বকা দিবেন, আল্লাহ তো দেখে। কারো গীবত করবেন, আল্লাহ তো দেখে। নামাজটা যে পড়লাম না, রাত্রেবেলা শুয়ে পড়লাম, আরে আল্লাহ তো দেখছে। এই রাত্রেবেলা যদি আমার মরণ হয়, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? এই তাকওয়া হলো এটা, আপনাকে জায়নামাজের দাঁড় করাইতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সুদের থেকে বাঁচতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সত্য কথা বলতে বাধ্য করবে। এটা তাকওয়া। এই জন্য যে ইবাদত করি এমন ভাবে করব যাতে আল্লাহ দেখে, এই খেয়াল আমার দিলে থাকবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করব যাতে আমি আমার মাওলাকে দেখি, আর যদি মাওলাকে আমি দেখতে না পারি, যাতে আমার মাওলা আমারে দেখে। মুত্তাকি হইতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়াবান হইতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেকে রমজানে নিজেদেরকে মুত্তাকি বানায় রাখবো, এবং কি রোজা রাখা হালতে কোনো গুনাহ করব না। বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজেদেরকে বাঁচাবো। রমজানে আমাদের গুনাহগুলো হয় হলো মোবাইলের মাধ্যমে। ঘরে বসে বসে বাস কি করবে, কাম নাই কাজ নাই, মোবাইল চালায় সারাটা দিন। এই জন্য রমজানে অন্তত মোবাইলের গুনাহ থেকে বাঁচবেন। বেশি বেশি দান করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি গীবত থেকে বাঁচবেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এক রমজানের আমল দিয়া সারা বছর আল্লাহ পাক আমাদেরকে চালায় নিবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, এই কথাগুলোর উপরে যদি আমল করতে পারি, এতটুকুই কামিয়াব, আর কিছু দরকার নাই। আজকে এখান থেকে সবক নিয়ে যাব, তাকওয়ার সবক ইনশাআল্লাহ। তাকওয়ার সবক নেব তো ইনশাআল্লাহ প্রত্যেকেই। যারা আমরা বসছি এখান থেকে একটা সবক, যে আজকে থেকে যা করব ভাই আল্লাহ দেখতেছে। ভাই আপনার মারেও ভয় করা দরকার নেই, বাবারও ভয় করা দরকার নেই, পীরেও দরকার নেই, নেতারও দরকার নেই, খালি আল্লাহরে করেন, তাহলেই কামিয়াব। আল্লাহকে ভয় করলে মা বাবার প্রতিও ভয় ঢুকবে, পীরের প্রতিও ভয় ঢুকবে, নেতার প্রতিও ভয় ঢুকবে। তবে কতক্ষণ? যতক্ষণ আল্লাহ আল্লাহর মহব্বত দিলে থাকবে ততক্ষণ। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুত্তাকি বানায় দেখ, বলেন আমিন। আমাদের আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করেন, এবং যারা দান সদকা করেছেন আল্লাহ পাক সকলকে সহযোগিতার উসিলায় আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন। এই যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, ইনশাআল্লাহ আশা করি সমাজ পরিবর্তন হবে। আর এই যুবকরা যে মাহফিল আয়োজন করেছে, শুধু মাহফিল না, এই মাহফিলে যা কথা হবে আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে মানার তৌফিক দান করে, বলেন আমিন। সকলের জন্য সকলে দোয়া করি ইনশাআল্লাহ। গজল তো একটা না, অনেকগুলোই তো গাইছি। আচ্ছা।